কিন্তু কষ্টের বিষয় হচ্ছে কালকে সরস্বতী পূজা। অভিষেক ব্যানার্জির ওই সতীদাহ প্রথা দেখলাম। রাধে রাধে সবাইকে, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আমরা আজকে কাজে বেরিয়ে পড়ছি আবার প্রতিদিনের মতোই। আজকে আমরা খাওয়ার দাওয়ার কিছু নেইনি, মানে পিঠে ব্যাগ স্যাগ কিছু নেই, দেখতে পারো। কারণ আজকে হাফ ডে, 2টোর সময় ছুটি হয়ে যাবে। 2টো বাজতে বাজতে খিদেও পেয়ে যায়, তাই জন্য নিয়েছি একটা ছোট বিস্কুট, এটা দিয়ে কাজ চালিয়ে দেবো। তারপরে আজকে তো 8 ঘন্টা নয় 6 ঘন্টা মতো কাজ করবো, তারপর চলে আসবো। 6 ঘন্টাও নয়, 5 ঘন্টা মনে হচ্ছে, কারণ 8টার সময় যাবো, 2টোর সময় ছুটি হয়ে যাবে। আরে সে হাই। তো ঠান্ডা প্রচুর, আজকে আমাদের একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। কালকে লেগ ছিল, ঠিক আছে, কালকে লেগ ছিল, প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছে, তাই ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। এই তাড়াহুড়ো করে দৌড়াচ্ছি আমরা। চলো ঠিক আছে, কাজে যাই, কাজ থেকে ফেরার পরে দেখা হবে। বাই। তো আমাদের এক্ষুনি ছুটি হয়ে গেল, আর আমরা বেরিয়ে এলাম। আশেপাশে দেখা যাচ্ছে বৃষ্টি হয়েছে, ঠিক আছে, হালকা হালকা বৃষ্টি হয়েছে। কালকে আমাদের জিমে লেগ ছিল, ঠিক আছে, লেগ তো প্রচুর জোর কদমে মেরেছি। এখন মানে কাল রাতে এত গা হাত ব্যথা ছিল, ঠিকমতো ঘুমও হয়নি। কোম্পানিতে এসে ঘুম মারছি বুঝলে, আর কাজও ছিল, এত ঘুম পাচ্ছে, তার উপরে কাজও ছিল, তাই জন্য একটা কমেডি ভিডিও সার্চ করছিলাম, ঠিক আছে, যে কোনো কমেডি ভিডিও দেখবো, ঘুমটা ছেড়ে যাবে, হাসবো একটু, ঘুমটা ছেড়ে যাবে। তো এই পুরো বিশ্বের সব থেকে বৃহত্তম, না, তৃতীয় বৃহত্তম কমেডিয়ানের ভিডিও দেখলাম, পুরো ঘুম উড়ে গেল ভাই। অভিষেক ব্যানার্জির ওই সতীদাহ প্রথা দেখলাম, যেখানে মায়ের বদলে বাপ জ্বালিয়ে দিয়েছে। এই কাদের হাতে দেশের বাগডোর দিয়ে রেখেছে বুঝতে পারি না ভাই। মানে রাজ্য সামলাতে পারছে না, দেশ সামলাবে এরা। তো মায়ের জায়গায় বাপ জ্বালিয়ে দিচ্ছে এরা। সত্যি ভয়াবহ লোক এসব। রাস্তাটা পার করে নি, এই দেখো ওই রাতটা দেখেছো, বৃষ্টি বৃষ্টি ভাব। মানে সত্যি ওই সব কমেডি ভিডিও দেখেই সত্যি ঘুমটা ছেড়ে গেল পুরো। সব কাজ করে তারপর আবার চলে এলো। আর পৃথিবীর, হ্যাঁ, পৃথিবীর সব থেকে তৃতীয় বৃহত্তম কমেডিয়ান, দ্বিতীয় নয় বা ফার্স্ট নয়, কেন জানো? দ্বিতীয় হচ্ছে ওনার গুরু, আমাদের সবার প্রিয় পিসি। ওনাকে হারাতে পারবে না, উনি দ্বিতীয় নম্বর। আর প্রথম স্থান অধিকার এরা কেউ করতে পারবে না, কারণ ওইখানে মানে বিশ্বের সর্ববৃহৎ বলতে গেলে মানে সব থেকে বড় কমেডিয়ান আমাদের পাপ্পু। যারা পাপ্পু নামে চেনো না, তাদেরকে বলতে পারি ওই ফিরোজ খানের নাতি রাহুল গান্ধী। নামের সাথে কোনো মিল নেই, খান টু গান্ধী। তো ভালো, ফালতু ফালতু অনেক মজা হয়ে গেল। সিধা ব্লগ থেকে রাজনীতি, মানে আমার একটু টান একটু বেশি এই দিকে, ঠিক আছে, ব্লগ করতে করতে কোথায় থেকে কোথায় চলে গেলাম। তো এখনই যাবো, খাওয়া দাওয়া করবো। কালকে রান্না করেছি গ্রিন মটর, আলু আর সয়াবিনের তরকারি আর ভাত। যাবো একটু গরম করবো, গবা গপ গিলবো, তারপর শুয়ে যাবো। তো আমরা ঘুমাচ্ছিলাম, ঠিক আছে, এরা চিল্লাচ্ছিল রান্না করতে করতে, তো হাতি গিয়ে পুরো বক্স বাজাচ্ছে এবার গিয়ে। That's a promise. What is I'm sure that I know soon. I know when I find it. I'm looking for answers. And I'm meaning behind it. I'm taking a chance here. Yeah, I'm gambling on it. When everyone said that we couldn't. তো আমরা জিমে বেরিয়েছি, ঠিক আছে, এত ঠান্ডা, পুরো এরকম প্যাক হয়ে বেরিয়েছি, ঠিক আছে, সাথে ব্যাগও নিয়েছি, কারণ আজকে আমাদের স্ট্রিম আছে। প্রায় সপ্তাহে একদিন করে আমাদের স্ট্রিম দেয়, ফ্রি বলে নিয়ে নি, আর পয়সা টয়সাও দেয় না। তো এত ঠান্ডা, মানে কি বলবো, বাতাস বইছে, মানে আবহাওয়া এত ঠান্ডা, বাতাস হচ্ছে খুব ঠান্ডা। তো চলে এসছি আমাদের জিমের কাছাকাছি। অবস্থা দেখে পুরো জড়িয়ে গেছে।
তো আমরা চলে এসেছি জিমে এখন, নবে সিগনেচার। আমাদের আসতে লেট হয়ে গেল আজকে। আজকে কি আছে দেখতে হবে। প্রচুর ঠান্ডা। তো আমাদের আজকে চেস্ট আর বাইসেপ আছে, তো আমরা চালু করে দিয়েছি। চেস্টের 2 থেকে 3টা সেট মারবো, কাজ শেষ। আজকে আমাদের স্ট্রিম আছে, তো লেট হয়ে যাবে যেতে, গিয়ে আবার রান্না বান্নাও আছে, অনেক হ্যাপা। তো আজকে স্ট্রিম চালু করেনি, কারণ প্রচুর ঠান্ডা, মানে 1 ডিগ্রি করে ঠান্ডা, তো এতে স্ট্রিম নিলে মানুষ মরে যাবে, তাই জন্য চালু করেনি। তো আমাদের জিম হয়ে গেল শেষ, আমরা যাচ্ছি বাড়ি। বাই। জিম থেকে চলে এলাম, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে কালকে সরস্বতী পূজা। তা নিয়ে আমাদের একটুকু কষ্ট নেই মনের ভিতরে, একটুকু কষ্ট নেই, কিন্তু মেন কষ্ট দেখাচ্ছে কি দেখো। এটা হচ্ছে আমার প্রোটিনের ডাব্বা, ঠিক আছে, খালি হয়ে গেছে। ভাই এর থেকে বড় কষ্ট কিচ্ছু নেই, এর থেকে বেশি কষ্ট কিচ্ছু নেই, মানে কি বলবো, এত কষ্ট। দুটো আমার প্রোটিনের ডাব্বা, দুটোই খালি, দুটো দুটো আলাদা ফ্লেভারের। এটার কাজ খতম, এটাও খতম, এটাও খতম। ভাই কেউ প্রোটিনের ডাব্বা গিফট করি ভাই, স্পন্সর টনসার আছে, আমার 1 মিলিয়নের উপরে রিচ আছে, প্লিজ কাম স্পন্সরস। প্রোটিনের জন্য চিলা বানানো চালু করে দিয়েছি। তো রাতের খাওয়া দাওয়া হবে ফ্রুট, চিলা, দই দিয়ে, ব্যাস কাজ ছুটি। हम चमचे कहले मतलब मैं पीछे ही रह गई तो कहाँ है कि नहीं और क्या ये सब बच्चे तुम ठेल ले रहते हैं अगर जो ठेल दो सुन ना अगर हाँ